আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি ভালো আছি। আজকে নিয়ে আসছি ভাই বর্ষাকালে। দেখেন তেমন কিছু না, শুধু একটু বর্ষা হচ্ছে চারদিকে। দেখেন কি পরিমাণে যে বর্ষা হইতে আছে, তার মানে বলা বোঝেন যে বর্ষাকালে গরু ফলতে কি কষ্ট। দেখেন কি সুন্দর সুন্দর ঘাস আইনে গরু দিই, তারপরে খাইতে চায় না। শুধু ঘাস আর অন্য কিছু নাই এখানে। তাও খাও, দেখেন সব জায়গায় পানি। এত বর্ষা রে ভাই, আমার জীবনে আমি এত বর্ষার জীবনে কখনো দেখি নাই যে এত বর্ষা হয়। ভাই ভাই, ইউটিউবে দেখে খাবার করতে কেউ আইসেন না। টাকা থাকলে যে খাবার করবেন এমন কোনো কথা না। বর্ষার ভিতরে আপনাকে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার করতে হইব। আমার অনেক প্রবাসী ভাইরা আছে, মনে করেন যে ভাবে এত কষ্টের টাকা দেয়া দেশে গিয়ে একটা গরুর খামার করব। আসলে ভাই খামার করলে হবে না, আপনাকে এটা সুন্দরভাবে পরিচালনা করতে হবে। দেখেন আমার ঘরের কি অবস্থা, কাদা মাদা সব বইরা গেছে, বাছুর টাছুর সব। কি যে একটা অবস্থার মধ্যে আমি আছি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং এই বর্ষাতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যে বর্ষার ভিতরে গরু পালতে যে কত কষ্ট, বুঝছেন? কারণ শুনতে শুকনো থাকে, শুকনো মৌসুমে সবাই তো একটু কাজ বাজ করে, কিন্তু ভাই বর্ষার ভিতরে কেউ কাজ করে না। দেখেন বর্ষার ভিতরে গরু এই যে ঘাস খাইতে ছাড়া, কত কষ্টের ঘাস রে ভাই। ঘাস গরু না খাইলে কষ্ট লাগে। এত কষ্টের ভিতরে বর্ষার সময় ঘাস আনি, গরু যদি ঘাস না খায় তাহলে কেমন লাগে। আর পরিকল্পনা সবসময় আমি মনে করি পরিচালনা যদি করতে পারেন তাহলে ভালো, আর না করতে তাহলে দেখেন আমার মতো দেখেন কত ঘর ভাঙ্গা। আমার এই ঘর সব ভাঙ্গাচুরা, ঘর ভাঙ্গাচুরা। যেটা তের ফাইল দিয়ে রাখছি, তের ফাইল, শুধু তের ফাইল আর কিছু না। এই ঘরটারে মনে করেন যে খালি উপরে চাল ঠিক করতে 20,000 টাকা লাগবে। উপরে চাল একবার উনতে শুরু করে এই মাথা পর্যন্ত আনতে প্রায় 20,000 টাকার খালি শুধু চাল লাগবে। তারপরে এই যে এই ঘরটার ফ্লোর করা লাগবে, এটা মাটি। ফ্লোর করলে মনে করেন যে বাছুরগুলো এখানে শুইতে পারতো। ঠিক আছে, যে বাছুরগুলো আর কই দেখেন কত সমস্যা, কাদা কুদার অভাব নাই রে ভাই। দেখেন গরু আমি কির ভিতরে রান্ধি, মানে বাঁধি, শুধু এই বর্ষার মৌসুমে এত যে সমস্যা। দেখেন কত ময়লা রে ভাই। আসলে এসব ময়লাতে গরু রাখা ঠিক না। ঠিক আছে, আপনারা যে যাই কর না কেন ভাই, বর্ষার সিজনে আসলে আমার ভালো লাগে না। আমার মন চায় এখন চাকরিতে চলে যেতে, কিন্তু এগুলা নিয়ে আমি এমন বিভাগে পড়ছি এখন, না পারি চাকরিতে যাইতে, না পারি মনে করেন যে এগুলা ছাড়তে। কি যে করবো আল্লাহ ছাড়া কেউ জানে না। ঢাকা থেকে আমি এমন ভাবছি যে আমি দেশে গিয়ে খামার করব, অনেক আরামে থাকবো। ঢাকায় মানুষের, আমি অফিসে 9টার থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করতাম, বেতন পাইতাম 25,000। তখন চিন্তা করতাম যে আমি এত ডিউটি যদি বাসায় যা করি তাহলে মনে করুন যে আমি আরও ভালো থাকবো এবং কি আমার খামার করার স্বপ্ন উঠবো। কিন্তু এখন এই যে বর্ষায় 2 মাসে খামার তো দূরের কথা, আমার মনের ভিতর থেকে গরু উঠে গেছে, যার জীবনে চাকরি করে খামু তারপরও খামার করার কোনো চিন্তা থাকবে না। দেখছি এত কষ্ট ভাই, গরু পালাটা এত সহজ না। আমার যেটা মনে হয় গরু পালা এত সহজ না রে ভাই। যে যাই বলুক না কেন, যে মানুষের টাকা আছে গরু পালার, লোক দিয়া জীবনে কেউ গরু পালতে পারে না। ঠিক আছে, টাকা থাকলে যে গরু পালতে হবে বিষয়টা এরকম না। এই যে বর্ষার মৌসুমে যে কীভাবে আপনি বর্ষার 3 মাস, বিশেষ করে আমাদের এখানে তো মনে করেন নিচু জায়গা তো, এত বর্ষা আমি জীবনও দেখি না। ঢাকাতে এখন কিন্তু বৃষ্টি পড়ে না, তারপরে মনে করেন যে এত বর্ষা। এখন ভাদ্র মাস চলে, ভাদ্র মাসের আজকে 1 তারিখ, কালকে হয়তো 2 তারিখ চলবে, তার ভিতরে এই অবস্থা। এদিকে আমার ঘাসও শেষ হয়ে যাইতেছে, কি যে খাওয়ামু আমার এই গরুগুলারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে আল্লাহর রহমতে রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করবে। ঘরের সব জায়গা দিয়া পানি করে দেখেন। ওই আর আম্মা এখন এই চাল ঠিক করবো, মানে পুরো চাল দিয়া আকাশ পাতাল যা আছে সব দেওয়া, তোমার ওটাই না তো, আকাশ পাতাল যা আছে সব দেওয়া যায়। গরু পালাতে কত মজা, বর্ষাকালে যে ফালে হে বোঝে।
ঠিক আছে মনে কয় এটি হালায়া ধুইয়া আমি যাই গিয়া আর ভাল লাগে না ওই যে দেখেন তা আমার আম্মাই চাল ঠিক করে গরুর কষ্ট সবাই বোঝে না রে ভাই যে বোঝে এতে ভালোই লাগে আমার তো আর ভাল লাগে না ওই যে আমার আরেকটা গরু আইতে আছে ঠিক আছে ওইটা করে যে বাইরে ঘাস খাচ্ছে তো বাইরে ঘাস খাইতেছে এই বর্ষার ভিতরে যে কত ভেজাল গরু বাইরে ভাই আমার কষ্ট যদি ভাই কেউ না বোঝেন আমার দ্বারা আইলে এক মাস থাকলে খামার থাকলে বুঝবেন যে কষ্ট কেমন লাগে ঠিক আছে গরু পালতে তারপরে মনে করেন যে খামার করেন এর আগে কেউ খামার করেন না পরিবেশ সাথে যদি আপনি না মিলান সবার সাথে তাহলে আমার খামারে লস হবে দেখছেন কত কষ্ট বর্ষার ভিতরে একমাত্র আল্লাহ জানে সবাই দোয়া করবেন আমার এই খামার জন্য যে যেখানে থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম